গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা। মেয়েরা হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে থেকে স্কুল হচ্ছে 10টা থেকে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল অনেকটাই, ভেবেছিলাম স্কুলে যাবে না, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নেই, ভাবলাম যে চলেই যাক স্কুলে, ঘরে বসে থেকে আর লাভ কি। চলুন। মেয়েরা বেরিয়ে যাবার পর বসে হচ্ছে কালকের ভিডিওটা একটুখানি এডিট করে নিলাম। আর এডিট করতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। তারপর হচ্ছে বিছানা ঘর দুটা গুছিয়ে নিলাম। এবার যাব হচ্ছে রান্না বান্নার দিকে। আর এদিকে ঘড়িতে সময় প্রায় 11:30 বেজে গেছে। রান্না বান্না কী করব, মাছ ভিজিয়ে দিয়েছি, কই মাছ, সেটা রান্না হবে। আলু দিয়ে হচ্ছে টমেটো দিয়ে ঝোল আর ঢেঁড়স ভর্তা করব। এই হবে আজকের রেসিপি, লাঞ্চ রেসিপি। চটপট চালটা ধুয়ে হচ্ছে চুলোয় ভাতটা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলোতে ঢেঁড়সটা কেটে ধুয়ে হচ্ছে ভাততে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে বসে কই মাছগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের পুকুরেরই কই মাছ। গত পরশু আমাদের এলাকাতে এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে। তো বজ্রপাতের সময় নতুন যখন পানি হয়, বৃষ্টির পানিতে যখন কই মাছগুলো লাফালাফি করে, লাফালাফি করতে করতে হচ্ছে কই মাছগুলো পুকুর থেকে উঠে একদম রাস্তায়, মাঠে, ঘাটে উঠে আসে, এমন অবস্থা। তো এমন একটা কথাও প্রচলন আছে যে কই মাছ নাকি কানকো দিয়ে বেয়ে বেয়ে তাল গাছের আগায় উঠে যায় যখন বৃষ্টি হয় কিংবা বজ্রপাত হয়। তো এগুলো ওইভাবে কুড়িয়ে পাওয়া হয়েছে। ওদের বাবা যাচ্ছিলো হচ্ছে কাজে গত পরশু বিকেলবেলা। তো রাস্তার মধ্যে থেকে হচ্ছে 6টা কই মাছ কুড়িয়ে পেয়েছে। আর একটা কই মাছ তো পুরো আমাদের বাড়ির সামনে থেকে আমরা কুড়িয়ে পেয়েছি, অ্যাঞ্জেল দেখেছিল। তো সব মিলে হচ্ছে এখানে 7টা কই মাছ। তো কই মাছগুলো এখন কাটবো, আর ছাই দিয়ে কাটবো না। ছাই দিয়ে কাটতে গেলে হচ্ছে অনেকটাই কেমন যেন ময়লা ময়লা হয়ে যায়, ছাই দিয়ে মাছ কাটতে আমার ভালো লাগে না। আর সেদিনকে অনেকেই কই মাছ কুড়িয়ে পেয়েছিল। বন্ধুরা, এই কটা মাছ কাটতে আমার পুরো আধা ঘন্টা সময় লেগেছে। এগুলো কেটে হচ্ছে একদম পুকুরে নিয়ে গিয়ে পুকুর ঘাটে ডলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে কেটে নিয়েছি আলু। আর এদিকে তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার মাছটা রান্না করলে রান্নাবান্না শেষ। আজকে হচ্ছে মাছটা ভাজা করব না, কারণ দেখুন তেল আছে এই অল্প, এই তেলে হচ্ছে রান্নাটা করতে হবে আমাকে। এই মুহূর্তে দোকানে গিয়ে হচ্ছে তেল কেনার ইচ্ছে সময় কোনোটাই আমার নেই। আজকেই কই মাছটার মধ্যে একটুখানি ঝোল রেখেছি, কারণ এরকম জিওল মাছের ঝোল খেতে পারলে শরীরের জন্য খুব ভালো। তাই একটুখানি বেশি করে হচ্ছে ঝোলটা রাখলাম। এদিকে মাছটা হোক আর আমি এই ফাঁকে হচ্ছে আমার অন্যান্য কাজকর্ম সেরে নেব। এই যে এত বাসন ধোবো, তারপর হচ্ছে মোটর ছেড়ে পানি নেব। আমার রান্নাঘরের কাজ হতে হতে হচ্ছে এদিকে শার্লিও চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। শার্লি তো খেয়ে বেরিয়ে গেল, আর আমিও এখন ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নানে। অ্যাঞ্জেলের স্নান হয়ে গেছে। আর এই মুহূর্তে ওয়েদার একটুখানি ভালো, হালকা হালকা রোদ, গরম নেই, ভালোই। চলুন স্নানটা সেরে আসি। ঘড়ির কাঁটা 1:30টার ঘরে। বন্ধুরা, স্নান করে কাপড় চোপড় মেলে হচ্ছে চলে এলাম। আরেকজন দেখুন কি করছে। চলো আসো, আমরা এবার খেয়ে নিব। তোর বাবা আসলে ওকে না হয় ওটা বেরিয়ে দেওয়া যাবে। আমি অ্যাঞ্জেল খেয়ে নেবো। এখন বসে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চ মেনু হচ্ছে ঢেঁড়স ভর্তা, আর এখানটায় কালকে অল্প ঘন্ট আছে, আর হচ্ছে কই মাছ। সেটা হচ্ছে অ্যাঞ্জেলের কই মাছ। অ্যাঞ্জেল হচ্ছে একা একা কাটা বেছে কই মাছ খেতে পারে, মজা। প্রথমে চামচ নিয়েছিল খাওয়ার জন্য, চামচ দিয়ে নাকি মাছ খাবে, শেষ পর্যন্ত হাত দিয়ে হচ্ছে খাচ্ছে। সাবধানে খাও, কাটা বেছে খাও। আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে একটুখানি শুয়েছি, আর একজন হচ্ছে আমার মাথা থেকে নাকি পাকা চুল বের করছে, বসেছে হোমওয়ার্ক করতে বই খাতা নিয়ে। হোমওয়ার্ক না করে এই ওয়ার্ক করছে।
ওদের বাবা চলে এসছে, স্নান করছে, ওকে হচ্ছে এখন খেতে দিতে হবে। আছে পাকা চুল? ভালো করে দেখো। একটু শুয়েছি, ঘুম ঘুম পাচ্ছে। ওদের বাবাকে খেতে দিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে নেব। আর তুমি ইয়ে করো না, লিখে নাও, হোমওয়ার্কটা করে নাও, লিখে নাও লিখে নাও। কালকে রাতে ফাঁকি দিয়েছিল, সেটাই হচ্ছে এখন লিখতে হবে। মুখের মধ্যে কি একটা দিয়ে খালি খাওয়া করতেছে। আমার সব চুল টেনে টেনে ছিচ্ছে, একটা তো পাকা চুল বের করতে পারছে না। একজন বাথরুম একদম ভূমিকম্প শুরু করে দিচ্ছে বাথরুমে ঢুকে, চুলে হাত বুলাচ্ছে আর এদিকে আমার ঘুম পাচ্ছে খালি। জট লাগাই দিচ্ছ না? জট লাগাই দিও না। শালিও চলে এসছে, স্নান করে নাও গরমের মধ্যে। বাপ বেটির ঝগড়া দেখুন, বাবার সঙ্গে নাকি বাজারে যাবে, হাতে বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছি। বাবা কি বাজারে থলে আলগাবে নাকি বাচ্চাকে আলগাবে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা 20, আর ওদের বাবা বাজার দিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যের কাজকর্ম কত টাইম হয়ে গেছে, আর একটুখানি বিশ্রামও করে নিয়েছি। মেয়েরা ঘুমোচ্ছে এখন, ডাকছি কারণ টিচার আসার টাইম হয়ে গেছে। তো সন্ধ্যের কাজকর্ম করার আগে কী কী বাজার এনেছে সেগুলো হচ্ছে গুছিয়ে রাখতে হবে। আর একটু আগে কারেন্টটা গেল চলে, এই চার্জ লাইটটা জ্বলবে, আর হচ্ছে টিচার আসলে আরেকটা লাইট, চার্জ লাইট, সেটাও জ্বালিয়ে দিতে হবে, কারণ এই লাইট দিয়ে ওই টেবিলে ভালো করে আলো পৌঁছয় না, এই জন্য আরও একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। সারাদিন ধরে ওটাতে চার্জ দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাঞ্জেল তো অনেকক্ষণ বায়না করেছিল বাবার সঙ্গে বাজারে যাবে, শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়েছে। এখানটা এসে হচ্ছে গুঁড়ো মরিচ বলেছিলাম আর সয়াবিন তেল। আর আজকে যেহেতু আমাদের এখানে বাজার বার, মাছ টাছ সব পাওয়া যাবে আজকের দিনে। মাছ এসেছে হচ্ছে 2 রকমের, এটাকে ফ্রিজে রাখি। মাছ পরিচিন থেকে বের হয়ে যাচ্ছে, কোনো কাটাকাটি কিছুই করবো না, যখন রান্না হবে তখন কাটাকাটি হবে। এটা পরিচিনে বন্ধই করেনি, দুইটাই হচ্ছে সামুদ্রিক মাছ 2 রকম। আর আনলো হচ্ছে 1 আঁটি ঢেঁকি শাক। আমার ঢেঁকি শাক খেতে অতটা ভালো লাগে না। ধনে পাতা, কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ আনতে মানা করেছিলাম তাই আনিনি। শসা আনলো, তারপর হচ্ছে ঝিঙা দেখতে পাচ্ছি, এরপর কাঁকরোল, টমেটো, আলু, আর আরেকটা পলিথিনের মধ্যে বোধহয় শুটকি এনেছে, শুটকি আনতে বলেছিলাম। এই তো এর মধ্যে হচ্ছে শুটকি, টমেটো শুটকি। চলুন সব হচ্ছে জায়গা বরাবর রেখে দিই, তারপরে আমার বিকেলের সব কাজকর্ম সারব। বাজার গুছিয়ে হচ্ছে ঘর, উঠোন, বাড়িঘর একটুখানি ঝাড় দিয়ে দিলাম, তারপর আসলাম হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি করতে। আর এই পেঁপে গাছটাতে মেটে আলুর লতা এমনভাবে পেঁচিয়ে গেছে, গাছটা পুরো নিঃশ্বাস ফেলতে পারছে না, ছাড়িয়ে দিতে হবে এটা। এইভাবে যদি পেঁচিয়ে ধরে গাছটা তো আর নিঃশ্বাস ফেলতে পারবে না। বারবার খালি ছাড়িয়ে দিই, বারবার খালি পেঁপে গাছের মধ্যে পেঁচিয়ে ধরে। আর পেঁপে গাছে কি ফুল এসছে, এগুলো কি ছেলে ফুল নাকি মেয়ে ফুল বুঝতে পারছি না। আর আমার জীবনে আমি এত পেঁপে গাছ লাগাই, জীবনে একটা পেঁপে খেতে পারি না। গাছটা হয় ছেলে হয়, নয়তো একটুখানি বড় হয়ে হচ্ছে মরে যায়। তারপরও
আশায় বেঁচে আছি, নিজের গাছের পেঁপে খাবো। জানি না এই আশা কখন পূরণ হবে। দেখুন কীভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে, দেখুন এটাকে। এই বেচারা তো নিঃশ্বাস নিতে পারছে না। এতবার ছাড়িয়ে দিই, আবার ধরে আবার ধরে। এই লতাগুলো জায়গা আর পাচ্ছে না পেঁচিয়ে ধরার জন্য। ছাড়িয়ে দিলাম মোটামুটি। এবার হচ্ছে সব কাপড় চোপড় তুলবো। আর আজকে একটা কাপড়ও শুকোয়নি, কারণ রোদ ছিল না তো, মেঘলা ওয়েদার। সব কাপড় হচ্ছে ভিতরে নিয়ে গিয়েই মেলতে হবে আমাকে। কয়েকটা মিষ্টি কুমড়ার আগা বেরিয়েছে, দেখে এগুলো তুলে একদিন খেয়েই নেব। মিষ্টি কুমড়ো হচ্ছে না কিছু না, শাক খেয়ে নেব। এখানে একটা আগা বেরিয়েছে, এই সাইডেও বেশ কয়েকটা আগা হয়েছে। সব তুলে আরও 2-1 রকম শাক মিক্সড করে একদিন ভাজা করবো দেখি। আম পড়ে যাচ্ছে শিল পড়ে পড়ে। এবছর বোধহয় আম খেতেই পারবো না, সমস্ত আম একদম নষ্ট হয়ে হয়ে পড়ে যাচ্ছে। সব কাপড় ভেজা। আর শার্লি এসছে একটু আগে, স্নান করলো। কাপড়গুলো আরও বেশি ভেজা। বাচ্চাদের টিচার হচ্ছে এইমাত্র বেরিয়ে গেল, আর ওদেরকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিলাম। প্রত্যেক দিনের মতো দুধ নিয়ে হচ্ছে বায়না শুরু করে দিয়েছে। দেখুন রানু মণ্ডল স্টাইলে নাইটি পরে এখন মেকআপ চলছে। মেকআপ অনেকক্ষণ ইচ্ছে মতো আয়নার সামনে নাচানাচি করেছে। এবার লিপস্টিক। লিপস্টিক কি কম হয়েছিল? আর এইগুলো সব যাবে হচ্ছে পানির মগে। ভাত খাওয়ার সময় সব পানির মগে লাগবে। আর কালকে আমাকে সব ঘষে মেজে তুলতে হবে। হলো তো, এবারে আজে বসো না। পুরো রানু মণ্ডল দেখুন আমার নাইটিকে ওর সাইজের করে নিয়েছে। আলমারি পুরো খোলা, আলমারির যত মাল সামান সব দেখা যাচ্ছে। ওদিকে দেখাবো না বাবা, আলমারির অবস্থা খারাপ, সব খালি বস্তা পোটলা বুচকি সব।